রেস্টুরেন্টে স্পেশালভাবে গরুর মাংসর তেহারি কিভাবে রান্না করে থাকি সম্পূর্ণ রেসিপিটা আজ আপনাদেরকে দেখাবো। একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে আপনারা এই গরু মাংসর তেহারিটা রান্না করে খেতে পারবেন। আমার এখানে 3.5 কেজি পরিমাণ মতো গরুর মাংস আছে। এখন আমি মশলা দিয়ে দিব। ফার্স্টে এখানে টক দই দিয়ে দিলাম, প্রায় 250 থেকে 300 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। এখন এই বাদামগুলা ব্লেন্ডার করে নিব। আমার এখানে চীনা বাদাম আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আছে, এমনকি পোস্ত দানা আছে। আমি ব্লেন্ডারে ভালো করে এগুলাকে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। প্রায় আমার এখানে সব মিলে 150 গ্রামের মতো বাদাম আছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, প্রায় 200 গ্রামের মতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, প্রায় 3 চামচের মতো এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলা, প্রায় 3 চামচের মতো গরম মশলা এখানে দিয়ে দিলাম। আর এই গরম মশলার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 2 চামচ। তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপারও 2 চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম এলাচ। এখন দিয়ে দিব দারচিনি, এগুলা পরিমাণ মতোই দিলে হবে। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, প্রায় 250 গ্রামের মতো। এখন দিয়ে দিব সরিষা তেল। সরিষার তেলটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করব। আমার এখানে প্রায় 300 গ্রামের মতো সরিষা তেল এখানে দিয়ে দিলাম। এখন টমেটো সস দিয়ে দিলাম, প্রায় 1 থেকে 150 গ্রামের মতো টমেটো সস দিয়ে দিলাম। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে, যাতে সুন্দর একটা কালার চলে আসে। এখন কিছু পরিমাণ কাঁচা মরিচ এখানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিব। এভাবে করে পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এই মশলাটা ব্যবহার করবেন। আর গরম মশলার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটা ভালো করে দেখে তারপরে মশলাটা বাসায় সুন্দর করে তৈরি করে নিতে পারেন। আপনি এই মশলাটা সব ধরনের খাবারে ব্যবহার করতে পারবেন, কাচ্চি বিরিয়ানি হতে, তেহারি হতে, মোরগ পোলাও, রোস্ট, সব কিছুতে। আমার মাংসটা চুলা রাসটা হালকা হালকা রেখে কিন্তু অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, তারপরে সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আপনিও সুন্দর করে সিদ্ধ করে নেবেন। এখন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর সব সময় এই তেলটা দিয়ে আপনি পোলাওটা রান্নার চেষ্টা করবেন। আমি কিন্তু একেবারে মশলাটা মাংসের সাথে দিয়ে দিই। এখন বড় একটা হাঁড়িতে আমি নিয়ে নিব। বড় একটা হাঁড়িতে নেওয়ার পরে এই হাঁড়িতে কিন্তু আমি দম দিব। আমার ওই হাঁড়িটা একটু ছোট ছিল, সেজন্য আমি বড় একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানিটা হিসাব করে দিবেন, 1 কেজি চাউলে 1.5 লিটার পানি, এই হিসাব করে আপনি পানিটা ব্যবহার করবেন। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা যদি টেবিল স্পুন হিসাব করেন, ওই স্পুনটা একটু ওচা করে দিলেই 1 কেজিতে পারফেক্ট হয়। এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তেহারিতে অবশ্যই একটু কাঁচামরিচটা বাড়তি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম আলু বাকরা, এখন দিয়ে দিলাম কিশমিশ। আলু বাকরা আগে দিয়েছি, পরে কিন্তু কিশমিশ দিয়েছি। এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিবেন। এখন কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম। এখন পানিটা যখন বলক আসছে তখন এখানে রাইসটা দিয়ে দিলাম। আর এই চালটা আমি প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি বাসা পানির ভিতরে, আপনারাও চাইলে ভিজিয়ে রাখবেন। এখন অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম। গ্রামের বাসায় অনেক মহিলারা কি করে, আপনার চালটা ধুয়ে তারপরে পানিটা ঝরায়। আমরা রেস্টুরেন্টে কি করি, আপনার সব সময় চালটা ভিজিয়ে রাখার চেষ্টা করি। মাঝখান দিয়ে কিন্তু আরেকটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন মাখা মাখা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি দম দিয়ে দিব। এখন জাফরান দিয়ে দিলাম। এটাই হলো স্পেশাল তেহারি, সেজন্য আমি এখানে জাফরান ব্যবহার করেছি। জাফরান, অরিজিনাল জাফরান কিন্তু কিনতে গেলে অনেক দাম। এখন কিন্তু আমি ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আর জাফরান আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দম দিয়ে দিব, প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার জন্য দম দিয়ে দিব। আর দমটা ভাঙার পরে আমি কিন্তু রাইসটা আবার উল্টে দম দেওয়ার চেষ্টা করব, কারণ একদমে কিন্তু রাইস পুরোপুরি আসে না। আপনি 2টা দম যখন দিবেন তখন কিন্তু পুরোপুরি রাইসটা সিদ্ধ হয়ে যাবে, এমনকি ঝরঝরা একটা বিরিয়ানি হবে, খেতেও খুবই ভালো লাগবে। এভাবেই করি রেস্টুরেন্টে আমরা এই বিরিয়ানিটা তৈরি করে থাকি।
আপনিও বাসায় সহজে এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।